এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, মানে 2026 সালে যারা এমসিএতে অ্যাডমিশন নিতে চাইছো, দেখো আশা করি দেখো এবারে মানে আমাদের 2026-এ ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম সঠিক সময়ই হবে। এটা আমরাও খেয়াল রাখছি এবং এটা তোমরাও ওয়েবসাইট ফলো করো, আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট, তোমরা নোটিশ পেয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে জেকা এক্সামের তো হাতে এখন দেখো সময় অনেকই কমে গেল, কেননা আমাদের অলরেডি কিন্তু এখন মার্চ মাস, সে মিড অফ মার্চে আমরা চলে এসেছি। এখন ব্যাপারটা হচ্ছে এমসিএতে যে অ্যাডমিশন তোমরা নেবে, জেকার সম্বন্ধে আমরা তো টাইম টু টাইম তোমাদেরকে একটা গাইডেন্স প্রোভাইড করি। এখন যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এমসিএ এই কোর্সটা নিয়ে। প্রথম কথা দেখো, এখন আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে এমসিএটা করানো হয় সেখানে এটা 2 বছরের সিলেবাস, এবং 2 বছরের সিলেবাস হওয়ার জন্য আমাদের এখানে প্রত্যেকটা সেমেস্টারে নাম্বার অফ পেপার কিন্তু অনেক বেড়ে গেছে, মানে অ্যাভারেজে 5 থেকে 6টা করে সাবজেক্ট থাকে। তারপরে এবং সেটা ইলেকটিভ আর কম্পালসারি মিলিয়ে হয়। আর যেগুলো আমাদের গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে যে এমসিএ করানো হয়, সেখানেও কিন্তু সিলেবাসটা তোমরা ওয়েবসাইটগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট কলেজে দেখো চান্স পাওয়াটা সেটা একটা মেরিটের ব্যাপার আছে, সেটা একটা র্যাঙ্কের ব্যাপার আছে, এবং সেটা দেখো যারা গভর্নমেন্ট কলেজে পাচ্ছে তারা স্বাভাবিকভাবেই কিন্তু মেরিটোরিয়াস, এটা মানতেই হবে। এবং তারা কিন্তু এমসিএ সিলেবাসটাকে তাদের মানে বুঝতে অতটা অসুবিধা হওয়ার কথা না। কেননা দেখো একটা গভর্নমেন্ট কলেজে যে চান্স পাচ্ছে, যে যাদবপুর কল্যাণী সিইউতে যে চান্স পাচ্ছে, নিশ্চয়ই সে জেকা এক্সামটা ভালো করে দিয়েছে, এবং জেকা এক্সাম ভালো করে দিলে তার কিন্তু অনেকটাই টপিক সম্বন্ধে, এমসিএ সাবজেক্ট সম্বন্ধে তার কিন্তু ধারণা তৈরি হয়ে যাবে। তাদের কিন্তু এমসিএ সিলেবাসটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে, মানে যারা নন আইটি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি বলছি ব্যাপারটা। তো সেটা তার সাথে একটা, তুমি যখন একটা কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিচ্ছ, নিশ্চয়ই তোমার র্যাঙ্ক অনেক পিছিয়ে গেছে, হয়তো তুমি ভালো পরীক্ষা দিয়েছো, সেটা ভালো মন্দ মিশিয়েই আছে স্টুডেন্ট আমাদের। কিন্তু যেটা আমরা দেখেছি যে এই এমসিএ অ্যাডমিশন প্রসেসটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই এমসিএ অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবার পরে যদি তুমি পড়া শুরু করো, সেটা গভর্নমেন্ট কলেজ হোক, প্রাইভেট কলেজ হোক, যেখানেই তুমি অ্যাডমিশন নাও না কেন, মানে প্রবলেমটা তোমারই হবে। কেননা আমাদের যে সিলেবাস, এই সিলেবাসের যে সময়টা, যে টাইম লাইনটা, সেটা কিন্তু তুমি মানে প্রপার পাবে না, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা সময় পাই না। সেই জন্য তোমাকে কিন্তু তখন কম্প্রোমাইজ করতে হবে। আর আমাদের এখন ম্যাকআউট ইউনিভার্সিটির মানে সিলেবাস যেহেতু নতুন, এবং এখানে কোয়েশ্চেন প্যাটার্নটাও আমাদের নতুন, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি বলবো প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস তোমরা ফলো করো। সিলেবাসটা জানা থাকলে কি হবে, তোমরা কিন্তু আগে থেকেই অ্যালার্ট হতে পারবে। এবং জেকা এক্সামটা ভালো করে যারা পড়ছে, যারা সময় নিয়ে পড়ছে, তাদের কিন্তু এমসিএ সাবজেক্ট সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়ে যাবে, তাদের এমসিএ সাবজেক্টটা বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা তোমাদেরকে সেটাই একটাই মানে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি দিতে চাইছি গাইডেন্স হিসেবে, যে তোমরা জেকা এক্সাম দাও, ফর্ম ফিল আপ করো, জেকা এক্সামে অ্যাপিয়ার করো। এইটা দেখো একটা ফর্মাল ওয়ে, এটা একটা ফর্মালিটি, তোমাকে ফুলফিল করতেই হবে। কিন্তু জেকা এক্সাম হয়ে যাবার পর তোমাদের এমসিএ ফার্স্ট সেমেস্টারের পড়া কিন্তু শুরু করে দিতে হবে। কেননা যদি এবারে আইডিয়াল টাইমে যদি জেকা হয়, অ্যাডমিশন প্রসেস যদি আইডিয়াল টাইমেই যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আশা করি এমসিএ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা আমাদের হয়তো জুন মানে ডিসেম্বর মাসে হতে পারে 2026-এর। এটা আমাদের আমি গেস করে বলছি, এটা আমাদের মানে অ্যাজামশন থেকে বলছি। যদি সঠিক সময় সব পরীক্ষাগুলো হয়, তাহলে এমসিএ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা ডিসেম্বর 2026, অথবা পিছিয়ে গেলে হয়তো জানুয়ারি ফার্স্ট উইকে হতে পারে। এবং সেটা পরবর্তীকালে সেটা ইউনিভার্সিটি নোটিশ দিয়ে জানিয়ে দেবে অবশ্যই। কিন্তু এইটা আমরা কেন, এই অ্যাজামশনটা কেন করছি না, যাতে আমাদের সিলেবাসটা আমরা কভার আপ করতে পারি। কিন্তু আমরাও কিন্তু সেই প্ল্যানিংটাই করে আমরা কি করব, আমরা পড়া শুরু করে দেবো। সেই জন্যই তোমাদেরকে আমি বলছি যে এখন থেকে কিন্তু মানে তোমাকে ফিউচারের কথাটা ভেবে তোমাকে অ্যাডভান্স তোমাকে প্ল্যানিং করে নিতে হবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি, আজকে হয়তো এই ভিডিওটা তোমাদের শুনতে হাসি লাগবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু যেই জেকা এক্সাম হয়ে যাবে, অ্যাডমিশন প্রসেস যেই কমপ্লিট হয়ে যাবে, যখন দেখবে পুজো এসে গেছে, তখন কিন্তু তুমি আক্ষেপ করবে যে না, যে আগে থেকে আমাদের পড়া শুরু করে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা পড়াই, যদি আমাদের কাছে অনলাইন টিউশন নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।